রবি ঠাকুর বলেছিলেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। কিন্তু এখনকার মানুষ কিন্তু সত্যিই জেনে শুনে বিষ পানও করছে, বিষ ভক্ষণও করছে। তার মধ্যে 1 নম্বর সারিতে আসে এই চানাচুর। প্রত্যেক দিন চায়ের সাথে টা হিসাবেই চানাচুরটা আমরা প্রায় প্রত্যেক বাড়িতেই মুড়ির সাথে খাই। কিন্তু আমি আজকে বাড়িতে চানাচুর বানিয়েছিলাম কোনো রকম রং ছাড়া আর সানফ্লাওয়ার অয়েলে। খেতে খুব মুচমুচে হয়েছিল আর খাস্তা হয়েছিল। আর আমি না ভীষণ ঝালখোর, তাই আমি চানাচুরে মিষ্টি পছন্দ করি না। তাই আমার চানাচুরটা কিন্তু একটু নোনতা আর ঝালঝালি হয়েছিল। বাদাম ছাড়া তো চানাচুর অসম্পূর্ণ, তাই বাদাম দিতেই হতো। আর এই চানাচুর বানাতে আমি কি কি অসুবিধা ফিল করেছি, কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি, যার কারণে আমার এই ধরনের টেস্টি চানাচুর হয়েছে, সমস্তটাই তোমাদের সাথে সেই ফুল রেসিপি ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি তোমরা সেই ভিডিওটা একবার হলেও দেখে আসবে, যে কি করে সহজ উপায়ে বাড়িতে অপূর্ব স্বাদের চানাচুর বানিয়ে নেওয়া যায়। এই চানাচুর যদি একবার বাড়িতে বানিয়ে খাও, সত্যি বলছি বাইরের চানাচুর কিনে খেতে তোমাদের ইচ্ছেই করবে না। বলবো একটাবার কষ্ট হলেও বাড়িতে একটু বানিয়ে খেও।